নমস্কার বন্ধুরা, আজ আপনাদের কাছে একটা অনুরোধ, একবার অন্তত সময় করে এই ভিডিওটি শুনুন। আমাদের সকলের মা করুণাময়ী সারদা মার শ্বশুর বাড়ি যাওয়ার ঘটনা আজ আপনাদের কাছে আমি তুলে ধরব। তো চলুন শোনা যাক। সময় বসে থাকছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তাপও বাড়ছে। কিছু কিছু লৌকিক আচারও বাকি ছিল মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার আগে। সন্ধ্যা নামার আগেই বর বধূকে নিয়ে কামারপুকুর রওনা হয়ে গিয়েছিলেন বরপক্ষ। বেশি দূরের পথ না, তা হলেও শুভযাত্রার একটা নির্দিষ্ট সময় ছিল। মেয়েকে ছেড়ে দিতে মূর্ছনার যন্ত্রণা মোচড় দিচ্ছিল শ্যামা সুন্দরী রামচন্দ্র উভয়েরই। তা হলেও নিয়ম যা, তা মানতেই হবে। বেদনা ভরা চোখে শ্যামা সুন্দরী তাদের দারিদ্র্যক্লিষ্ট অবস্থাতে যতটুকু সম্ভব ততটুকু সাজ আর আভরণে ভরিয়ে দিলেন সারদাকে। ছোট মেয়েটি একেবারে শেষ মুহূর্তে বাস্তবের মাটিতে পা দিয়ে বুঝল বাবা মা কেউ সঙ্গে যাবে না। আধার ঘনিয়ে এলো সারদার চোখে। সে এক অদ্ভুত দৃশ্য। যত ভেঙে পড়ে বাবা মা, তত বেদনার যন্ত্রণায় নিমজ্জিত হয়ে পড়েন আদরের সারু। একদিকে শুভযাত্রার সময় এগিয়ে আসছে। সবাইয়ের অনুরোধে নতুন জামাইকেই পরিস্থিতি সামাল দিতে হলো। আশ্চর্য, গদাধরের একটি দুটি কথাতেই অবস্থা আয়ত্তের মধ্যে এসে যায়। শ্বশুর মহাশয়ের হাত ধরে গদাধর বলেছিলেন, বাবা, আপনারা কষ্ট পাচ্ছেন কেন? হেঁটে হেঁটে এই 1.5-2 মাইল শরীরের জায়গা পাল্টানোয় কিছু যায় আসে না। মন যেখানে থাকে সেখানেই তো সব। বিয়োগ ব্যথা কষ্ট নির্বাপিত হয়েছিল যেন মুহূর্তে। শুভ লগ্নেই বরযাত্রীরা রওনা হয়ে গেলেন কামারপুকুর। একমাত্র ঈশ্বরচন্দ্র ভাইজিকে কোলে নিয়ে পৌঁছে গেলেন শ্বশুরবাড়ি। বরযাত্রীদের ফিরে আসার খবর পেয়েই উদ্বেল হয়ে উঠেছিলেন চন্দ্রমণি দেবী। কুলো, বরণডালা, ধান দুব্বা, ফুলের মালা নিয়ে অধীর আগ্রহে উঠোনে নেমে এসেছিলেন পুত্রবধূকে বরণ করে ঘরে তুলতে। ও মা, বউ কোথায়? টুকটুকে সাজে লাল চেরি পরা যে বৌমাকে দেখে চক্ষু সার্থক করবেন বলে মনের মধ্যে তোলপাড় হয়ে চলেছে, সে বউ কোথায়? প্রায় দিশেহারা চন্দ্রমণির সামনে তখনই পৌঁছলেন ঈশ্বরচন্দ্র। তার কোলে রূপের আলোয় উদ্ভাসিতা পরম কল্যাণিয়া টুকটুকে পুত্রবধূ সারদা। কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে তিনি চেয়ে রইলেন সরল অপরূপা বালিকা বধূর দিকে। যেন মনে হলো দেবী দুর্গা মর্তের মেয়ে উমা হয়ে, নাম পাল্টে সারদা হয়ে আজ নেমে এসেছে তার দেওলে। আগামীকাল বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান। কয়েকটা প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে নিকোনো উঠোনের প্রান্তে, মাটির দেওয়ালের ওপর। দুধে আলতায় পা ডুবিয়ে নতুন বউকে শিলের উপর দাঁড়িয়ে আশীর্বাদ নিতে হবে। তারপর গৃহপ্রবেশ। আলপনা এঁকে রাখা হয়েছে সিঁড়ির দুয়ারে। কাত্যায়নী অবাক হয়ে মার দিকে তাকিয়ে বলল, কি হলো মা, বরণ করবে না? চন্দ্রমণি দেবী ততক্ষণে এগিয়ে গেছেন ঈশ্বরচন্দ্রের কাছাকাছি। বললেন, এ বউকে আর অন্য কিছু দিয়ে বরণ করা যায় না, ওসব পরে হবে। বলতে বলতে হাত বাড়িয়ে দিলেন সারদার দিকে আর বললেন, আয় মা, কোলে আয়। লক্ষ্মী আমার ঘরে আসছে, কোলে আয় মা, শুধু বরণ করে মন জুড়বে না, আয়। সারাদিন ব্যস্ততার পর ক্লান্তি নেমে এসেছে পরিবারের মানুষজনদের মধ্যে। মাত্র একজনের চোখেই ঘুম নেই, চন্দ্রমণি দেবী। মনের মধ্যে পাথর চেপে থাকার অনুভূতি, দোটানায় একটা চাপা হাহাকার তার মধ্যে। লাহাবাবুর বাড়ি থেকে অলংকার চেয়ে নিয়ে এসে তিনি পুত্রবধূকে সাজিয়েছিলেন, কিন্তু সেসব তো ফেরত দিতে হবে। অথচ কেমন করে কন্যা সমা সরলা বালিকাবধূর গা থেকে সেই সব গহনা তিনি এবার খুলবেন?
গহনা পরিয়া সাজিয়ে দেবার সময় ছোট্ট বৌমার সেই আনন্দ উজ্জ্বল মুখ তো তিনি দেখেছিলেন। আর এই নৌ শব্দের মধ্যে গদাধর আবার বললেন, মনটাকে মুক্ত করে দাও মা, আমি তো রয়েছি। তারপর অভয় দিলেন, শোনো মা, রাত্রিবেলায় ও যখন ঘুমোবে আমি আস্তে আস্তে সব গয়না খুলে দেব, তুমি লাহবাবুদের ফেরত দিয়ে এসো, ঠিক আছে? ছোট্ট মেয়ে আমি ভোলাবো কি করে বলতো? মুহূর্তের মধ্যে গদাধর বললেন, তুমি ওকে বলবে গদাই তোকে এর থেকেও অনেক ভালো ভালো গয়না পরে গড়িয়ে দেবে। অবাক চন্দ্রমণি বললেন, তুই কোথা থেকে দিবি বাবা? একটু হেসে গদাধর বললেন, মা, ওর নামই সারদা। সরস্বতী ঠাকুরের কি কখনো গয়নার অভাব হয়েছিল? চন্দ্রমণি আশ্চর্য অবাক হলেন, কি সব কথাই বলে গেল গদাই। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি সারদা মায়ের বিয়ের গল্প শুনে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে গেছে। জয় মা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটি, একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।